দিনাজপুরে বানের পানিতে ৩ দিনে মৃত্যু হয়েছে ৭ জনের। দুর্ভোগে ১.৫ লাখের বেশি মানুষ। নালিতাবাড়িতে সড়ক ভেঙে ঢাকার সাথে বন্ধ হয়ে গেছে যোগাযোগ। কিছু এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে পরিস্থিতির অবনতি হয়েছে ময়মনসিংহ নেত্রকোনায়। উঠোন কিংবা ঘর সবখানেই বানের পানি। উপায় না পেয়ে অনেকেই চলে গেছেন নিরাপদ আশ্রয়। বৃষ্টি অব্যাহত থাকায় শেরপুরে বেড়েছে বিভিন্ন নদীর পানি। এখন পর্যন্ত ৫ উপজেলার ২৮টি ইউনিয়নের ২ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝিনাইগাতী উপজেলার দড়িকালীন, সারিকালীন, দিঘিরপাড় গ্রাম। পানিবন্দী ১.৫ লাখের বেশি মানুষ। ২.৫ থেকে ৩ কোটি টাকার মতো মাছ ছিল আপনার পুরাটাই বাইসে গেছে। এটা যে ঘুরে দাঁড়ানির মতো আমার পক্ষে সম্ভব না। আবাদি জমির প্রচুর ক্ষতি হয়েছে। নালিতাবাড়িতে সড়ক ভেঙে ঢাকার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কিছু এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ। ভেসে গেছে ২,০০০-এর বেশি মাছের ঘের। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। ৩ উপজেলায় বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। এগুলো ঘর বাড়ি সম্পূর্ণ পানি নিচে, মানুষে খাবার পাইতেছে না। গরু বান্ধার কোনো জায়গা নাই। পরে সব গরু বাছর আমরা ডেঙ্গায় ওই যে কান্দার ওই সাইডে হয়েছিলাম। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায়। ১৯টি ইউনিয়নের ৮০টি গ্রামে ঢুকেছে পানি। দুর্ভোগে প্রায় ১ লাখ মানুষ। এবার পরিস্থিতি খুবই খারাপ। গরদর বাসায় নিতে জায়গা বর্দাটা ভাঙিয়ে নিচ্ছে গা। মন খুবই অবস্থায় আছি। ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে। আর ৩টা পুষ্করিণীতে মনে করুন ১৫ লাখ টাকার মাছ ছিল, শিং এবং পাঙ্কাশ মাছ এগুলো নিয়ে গেছে। আমরা রান্না বান্না করতে পারি না, তখন তো মুড়ি এনে রাস্তা বেয়ে খাই। নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তলিয়ে গেছে রোপা আমনের ক্ষেত। এছাড়া টানা বৃষ্টিতে নোয়াখালী ও কুড়িগ্রামের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। রওশনারা তানিয়া, চ্যানেল 24।